আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং আমার সহকর্মী দায়িত্বশীল এসআইওর বিভিন্ন স্তরের আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন বা আগের দুজন বক্তার থেকে শুনলেন, আলী নওয়াজের থেকে শুনলেন, শফিকুলের থেকে শুনলেন, আমিরুলের থেকেও শুনলেন যে বর্তমান যে সমস্যা আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি, আমি মনে করি না এটা কোনো নতুন সমস্যা বা এসআইও প্রথমবার এটা নিয়ে মাঠে নেমেছে বা প্রথমবার এটা নিয়ে সাংবাদিক সম্মেলন করছে এমন কোনো বিষয় নয়। এটা আমাদের কাছে একটা রেওয়াজে পরিণত হয়েছে। আমরা খুব আক্ষেপের সাথে দেখছি যে আমি আসার আগে আজকে আমি দেখছিলাম কতবার এই পরীক্ষাগুলো হয়েছে। আমি নিজে চেক করছিলাম 2022 সালে প্রথম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার সেমিনার হয়েছিল ঈদুল ফিতরের দিন। যে ইউনিভার্সিটিকে তারা সেকুলার নাম দিয়ে থাকে, সেকুলারদের আখড়া বলে, সেই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ঈদুল ফিতরের দিনে একটা পদার্থবিদ্যা বিভাগের তারা সেমিনার অনুষ্ঠিত করেছিল। আমি দেখছিলাম এটা 22 সালের ঘটনা বললাম। 2023 সালে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে ঈদের দিন পরীক্ষা ছিল। মানে ঈদের কনফিউশনকে সামনে রেখে তারা একটা ডেট নির্ধারণ করে, সরকারি যে ডেট থাকে সেটাকে বাদ দিয়ে পরের ডেটটা নির্ধারণ করে। কিন্তু আমাদের ঈদের যে বিষয়টা থাকে আমরা দুদিন বলি। আমরা নিজেরাও জানি যে চন্দ্র যে মাস অর্থাৎ অ্যারাবিক যে মাস সেটা 29 দিনে হতে পারে বা 30 দিনে হতে পারে। সেটাকে সামনে রেখে তারা 30 দিনকে মাসকে ধরে তারা 29 দিন মাসকে ধরে তারা 2022 সালে পরীক্ষা তারা রেখেছিল। 2024 সালে আপনি দেখবেন গত বছর ঈদ হওয়ার কথা ছিল 10 তারিখ বা 11 তারিখে, অথচ সেখানে 9 তারিখে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনেক পরীক্ষা ছিল সেদিন। তো এবার 2025 সালের দিকে যদি আমি আসি, তাহলে 2025 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয় বিষয়গুলো উঠে এসছে অলরেডি। এবং মধ্যশিক্ষা পর্ষদের যে পরীক্ষার নোটিশ আছে, আপনারা যদি দেখেন ওখানে, তো সেখানে বলা হয়েছে 12 তারিখের আগে সমস্ত পরীক্ষা স্কুলগুলোতে শেষ করতে হবে, যে 12 এপ্রিলের আগে সমস্ত পরীক্ষা শেষ করতে হবে। আর সেটাকে সামনে রেখে প্রত্যেকটা স্কুল আপনার গ্রামের হতে পারে, শহরের হতে পারে, 2 তারিখ থেকে পরীক্ষা তারা নোটিশ করেছে। 2 তারিখ থেকে পরীক্ষা তারা 12 তারিখ পর্যন্ত শেষ করার চেষ্টা করছে বা শেষ করার ব্যাপারে বলেছে। এটাকে সামনে রেখে প্রথমে আমরা এখানে আসার আগে, আপনাদের সামনে সাংবাদিকদের সামনে আসার আগে আমরা বেশ কয়েকটা স্টেপ নিলাম। আমরা মূলত প্রথমে জানার চেষ্টা করলাম যে কোন কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে। তার জন্য আমরা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আমরা বিভিন্ন পোস্টার জারি করলাম। সেখানে অসংখ্য স্টুডেন্ট, মানে ইভেন আমি আপনাদের বলতে পারি ক্লাস 7-এর স্টুডেন্টরা আমাদেরকে ফোন করছে যে দাদা আমাদের পরীক্ষাটা ঈদের পরের দিন ফেলা হয়েছে, তো আপনারা যদি কিছু করেন। এটা একটা ক্লাস 7-এর স্টুডেন্ট হচ্ছে, পিএইচডি স্টুডেন্টস আমাদেরকে মেসেজ করছে যে আমাদের পরীক্ষা ফেলা হয়েছে ঈদের পরের দিন। সুতরাং এই যে এটা একটা আমাদের স্টেপ ছিল। এর পরবর্তীতে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, মধ্যশিক্ষা পর্ষদ, এডুকেশন মিনিস্টারকে, চিফ সেক্রেটারিকে আমরা চিঠি করলাম যে দেখুন আপনারা ঈদের দিনে পরীক্ষাটা 2 তারিখে পরীক্ষাটা রাখবেন না, 31 থেকে 3 তারিখ পর্যন্ত আপনারা কোনো পরীক্ষা রাখবেন না। কারণ এই সময়টা এমন একটা বিষয়, এখন প্রথমত যে ঈদের আগেই, মানে একদিন বা 2 দিন আগেই উত্তরবঙ্গে বাড়ি যাওয়া যে কতটা কঠিন, যারা আপনারা উত্তরবঙ্গের মানুষ আছেন তারা বুঝতে পারেন যে 2 দিন আগে ট্রেন না থাকা, এত বেশি প্রেসার, এত বেশি ভিড়, সমস্ত কিছু উপেক্ষা করে বাড়ি যাওয়া খুব কঠিন হয়। একটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ঈদ করে আপনি যদি বলেন 2 তারিখ, 1 তারিখে যদি ঈদ হয়ে যায় তাহলে 2 তারিখে পরীক্ষা দিতে সমস্যা কোথায়? এটাও একটা আনসাইন্টিফিক ব্যাপার। একটা ছেলে তার প্রত্যন্ত, আপনি আলিপুরদুয়ার ছেলে, মালদায় যে ছেলেটার বাড়ি, যে ছেলেটার মালদার বৈষ্ণবনগরে বাড়ি, সে ছেলেটা যদি কলকাতায় আসতে চায় তাহলে ঈদের পরের দিন সে পৌঁছাতে পারবে না। আমরা এই কনফারেন্সে আসার আগে কয়েকজনের সাথে কথা বলছিলাম। একজন বলছে যে দাদা আমি তো বাড়ি যেতে পারলাম না, কেননা 2 তারিখে আমার পরীক্ষা, 3 তারিখে পরীক্ষা রেখেছে। তো 3 তারিখে আমার পরীক্ষা রেখেছে, তার বাড়ি দিনাজপুরের প্রত্যন্ত গ্রামে, সে সেখান থেকে এসে মালদাতে আসবে, ট্রেন ধরবে, কলকাতা আসবে, তার পরীক্ষার প্রস্তুতি কোথায় যাবে, সমস্ত কিছুকে সামনে রেখে তাকে কলকাতাতে ঈদ করতে হচ্ছে। আজকে আমিরুল যে কথাটা বললো খুব বাস্তবিক ব্যাপার, যে তার একটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 3 বছর পড়াশোনার মধ্যে তাকে মাত্র 1 বছর সে বাড়ি থেকে ঈদ করতে পারছে। সুতরাং একটা সম্প্রদায়কে আপনি বারবার বঞ্চিত করবেন, এবং এটা এমন কোনো বিষয় নয় যে খুব, মানে এটা আমরা দেখলাম ক্ল্যারিক্যাল মিস্টেক বলা হয়। আমরা এর আগে গিয়েছি, মানে 2023-এ আমরা যখন গেছি চিফ সেক্রেটারির সাথে কথা বলার চেষ্টা করছি, এটা মিস্টেক হয়ে গেছে, আমরা ঠিক করে দিচ্ছি। আপনি একটা মিস্টেক, একটা ধর্মীয় সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়ের 2টো গুরুত্বপূর্ণ উৎসব, 11টা উৎসব না, মুসলিম সম্প্রদায়ের ছেলেরা তারা 100টা উৎসবের ছুটি চায় না, 10টা উৎসবের ছুটি চায় না, তারা 2টো উৎসবকে মেন মনে করে, 2টো উৎসবেই তারা বাড়ি যেতে চায়। একটা ঈদুল ফিতর, 1 মাস তারা রোজা পালন করে, রোজাতেও তারা ক্লাস করতে রাজি হয়, রোজাতেও তারা পরীক্ষা দেয়। রোজার সময় তারা কোনোদিন প্রশ্ন তোলে না যে আমাদের কেন পরীক্ষা রোজার সময় দেখেছেন। আমরা মনে করি রোজার সময় আমরা সমস্ত কাজ করতে পারি, করি আমরা, এতে আমাদের কোনো সমস্যা না। আজকে আমাদের আপনাদের সামনে সাংবাদিক সম্মেলন করতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না, রোজা করে আমাদের কোনো সমস্যা নেই, এবং রোজা করেও সমস্ত কিছু করতে দিন। ঈদটাকে অন্তত 2টো দিন 3টে দিন আমাদেরকে ঈদটা সেলিব্রেট করতে দিন। ঠিক একইভাবে ঈদুল জুহা,
সেই ঈদুল জোহাটাকে আপনি আমাদেরকে 2 দিন 3 দিনের যে ঈদুল জোহা আপনি সেলিব্রেট করতে দিন। এই দাবিটা বারবার তুলতে হচ্ছে, বারবার বলতে হচ্ছে, বারবার পৌঁছাতে হচ্ছে। এবং এটা মানে এত খারাপ বিষয় যেটা আছে সেটা হচ্ছে এই মিস্টেকটা, বা এই মিস্টেক বলুন, আমি তো এটাকে মিস্টেক মনে করি না, এটাকে আমি এরর মনে করি, এটা আমি মনে করি একটা ইচ্ছাকৃতভাবে একটা ভুল করা হচ্ছে, ইচ্ছাকৃতভাবে একটা সমস্যা তৈরি করা হচ্ছে। যদি তা হতো তাহলে আমরা যে গত 4-5 দিন আগে থেকে যে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে যোগাযোগ করছি, তাদের পক্ষ থেকে কোনো রেসপন্স নেই, তাদের পক্ষ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে না, আমরা আমরা পরীক্ষা নেব না। হ্যাঁ, আমরা স্কুলগুলোতে গিয়েছি, স্কুলগুলো আমাদের কথা শুনে তারা 3 তারিখে পরীক্ষা করেছে, 2 তারিখের পরীক্ষাটা ছেড়ে দিয়ে 3 তারিখ থেকে তারা পরীক্ষা নেওয়ার কথা বলেছে। সুতরাং এই যে সমস্যাটা আজকে আমরা দেখতে পাচ্ছি, আজকে পুরো পশ্চিমবঙ্গের সমস্যা, পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের সমস্যা, ছাত্রদের সমস্যা, একটা ঈদ তার বাড়ি যদি দক্ষিণবঙ্গে হয়, আমি উত্তরবঙ্গের প্রসঙ্গে আসছি বারবার, দক্ষিণবঙ্গে হলে সেই ছেলেটার কি অধিকার নেই? সে ঈদের পরের দিন তার পরিবারের সাথে কাটাবে, ঈদের পরের দিন তার একটু সেলিব্রেট করবে। আমি অন্য সম্প্রদায়ের ব্যাপারে কথা বলতে চাই, কিন্তু আপনি খুব ওপেন মাইন্ডেডলি ভেবে দেখুন, নিরপেক্ষভাবে ভেবে দেখুন, পুজোর সময় কি এটা করা সম্ভব? বা আপনার বড়দিনের সময় কি এটা করা সম্ভব না। আমি চাই না হোক, এটা কোনো সম্প্রদায়ের উৎসবের সময় এটা হওয়া উচিত নয়, যে উৎসবের একদিন পরে আপনি পরের দিন আপনি পরীক্ষা রাখছেন, বা উৎসবের দিনে আপনি পরীক্ষা ফেলে দিচ্ছেন। যে কথাটা শফিকুল বলছিল যে ঈদুল আজহা এখন বাকি আছে 1.5 মাস, প্রায় 2 মাস পরে ঈদুল আজহা হয়, সেদিনের জন্য আজকে আমরা দেখছিলাম যে একটা হেলথ ইউনিভার্সিটি তারা ঈদুল আজহার দিনে পরীক্ষা ফেলেছে, পিএইচডি এন্ট্রান্স। সুতরাং এই যে নির্লজ্জ কাজটা আজকে করছে, এটাতে আমি মনে করি শুধুমাত্র মানে এই কাজটা একদম নিচু লেভেলে হচ্ছে না, উপর লেভেল থেকে হচ্ছে, ইউনিভার্সিটি লেভেল থেকে হচ্ছে, ইউনিভার্সিটির ভিসিরা এই কাজটা করছে, ইউনিভার্সিটির রেজিস্ট্রাররা এই কাজটা করছে, ইভেন সরকারি আমলা যারা আছে তারা এই কাজটা করছে। আপনি ঈদুল ফিতর আর ঈদুল আজহার ছুটিটাকে সামনে রেখে আপনি আপনার ক্যালেন্ডার তৈরি করবেন না। এই নির্লজ্জতা আপনি কি করে প্রকাশ করতে পারেন? আজকে আমি বর্তমান সরকারের ব্যাপারে আমি বলতে চাই, বর্তমান সরকার আজকে তারা ইফতার মজলিসে অনেক বেশি যাচ্ছে। আপনারা দেখছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে শুরু করে একদম ছোট স্তরের নেতা তারা ইফতার মজলিসে বড় বড় ব্যানার লাগিয়ে ইফতার মজলিসে যাচ্ছে, অথচ তারা বিষয়টাকে নিয়ে আপনারা কোনো রকমের আওয়াজ তুলছে না, বা তারা এই ব্যাপারটাকে ভ্রুক্ষেপ করছে না। আমরা এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে